ছোট্ট মেহরিমা পরিবারের সঙ্গে এসেছে মানিক মিয়া এভিনিউ। যেই নতুন প্রজন্মের জন্য হলো জুলাই আন্দোলন, তাদেরই একজন হয়ে জুলাই ঘোষণাপত্র পাঠের মঞ্চ দেখতে এসেছে সে। আজ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঠিক এখানেই পাঠ করা হবে জুলাই ঘোষণাপত্র। শুধু মেহরিমা নয়, খবর পেয়ে এদিন রাতে আশপাশের এলাকা থেকে অনেকেই এসেছেন এই আয়োজনের প্রস্তুতি দেখতে। এর মাঝেই মহড়ার অংশ হিসেবে বেজে ওঠে জাতীয় সঙ্গীত, যা মনে করিয়ে দিল এক নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদ আর স্বৈরাচার মুক্ত দেশের স্বপ্ন বাস্তব হলেও এখনো অনেক চাওয়াই অপূর্ণ থেকে গেছে এদেশের নাগরিকদের। বিশেষ করে এখনো গণহত্যার বিচারের অগ্রগতি নিয়ে হতাশ অনেকেই। জুলাইয়ের পক্ষে এবং স্বৈরাচারের বিপক্ষে যতগুলো শক্তি একত্রিত ছিল, তাদের মাঝখানে বিভাজন হবে না, সেটা প্রথম চাওয়া। যা চাচ্ছিলাম সব কিছু আমার চাওয়ার মতো হচ্ছিল না, তখন মাঝে মাঝে হতাশ হয়ে পড়েছি। কিন্তু যখন ভেবে দেখেছি যে এই খারাপগুলোর মধ্যে ভালো কি হচ্ছে, তখন আমার হতাশা কমে গেছে। অন্তর্বর্তী সরকার হয়তো অনেক ক্ষেত্রে সাকসেস পেয়েছেন, অনেক ক্ষেত্রে হয়তো ব্যর্থতা আছে, সবকিছু মিলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে অনেকেই বলছেন টেকসই সংস্কার রাতারাতি সম্ভব নয়। সময় নিয়ে সবাই মিলে গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বিভেদ, থাকবে সাম্য আর ন্যায় বিচার। দীর্ঘদিনের প্রত্যাশা, এটা পূরণ করতে একটু সময় লাগবে। তবে আমি মনে করি এই সকলে মিলে একসাথে কাজ করে, একই কাঁধে কাঁধ রেখে যদি কাজ করা যায়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে ওই দিন শর্ট টাইমে পৌঁছে যাব। পিলখানা হত্যা সহ অনেক কিছু এখনো অপূর্ণ হয়েছে। ফেসিবাদের বিচার হয়নি, বিচার হবে আশা নিয়ে আর কি আমি ভোলা থেকে ঢাকায় আসছি। এদিকে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে লাল সবুজ আভায় সেজেছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।